রুনু কাটাইলে কি মুসলমান হয় নাকি? তার একজন আইসা অস্ত্র শস্ত্র এগুলা আমদানি করছেন, এগুলো কাগজ আপনি কয়টা বাদ দেবেন? কম্পিউটার কাগজ, সফটওয়্যার কাগজ। রুনু কাটাইলে কি মুসলমান হয় নাকি? তার একজন আইসা অস্ত্র। ইসরায়েলের বিরুদ্ধে চলছে গোটা পৃথিবীতে প্রতিবাদ। কেন সিজ ফায়ার করছে না, কেন যুদ্ধ থামাচ্ছে না ইসরায়েল? আসলে নানান দেশ থেকেই বহু ধরনের প্রতিবাদ আসছে, যেমন পণ্য বয়কট করা, এমনকি মিছিল প্রতিবাদ, বিক্ষোভ প্রতিবাদ। আসলে কি এইসব করে ইসরায়েলের ও ফিলিস্তিনের মাঝে বিরোধিতা কমে যাবে? আসলে কি পণ্য বয়কট করে ইসরায়েলের কোনো ক্ষতি হবে, ফিলিস্তিনের কোনো লাভ হবে? আসলে কি এরকম বড় বড় প্রতিবাদ করে সাধারণ জনগণ নিয়ে ইসরায়েলের কোনো ক্ষতি করতে পারবে? এই সকল প্রশ্নের জবাব নিয়ে আজকে আমরা আসছি। এর আগে একটি ছোট ভিডিও ক্লিপ আপনাদেরকে আমি দেখাতে চাই। আসুন আমরা সর্বপ্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে নিই, তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। রুনু কাটাইলে কি মুসলমান হয় নাকি? তার একজন আইসা অস্ত্র শস্ত্র এগুলা আমদানি করছেন, এগুলো কাগজ আপনি কয়টা বাদ দেবেন? কম্পিউটার কাগজ, সফটওয়্যার কাগজ, এগুলো কয়টা আপনি বাদ দিবেন? আব্দুল বলছি যে জিহাদের কথা বলতেছি, আপনি এই সম্পর্কে কি বলতে চান? জিহাদ আসলে অনেকে, আমরা বাঙালি অনেকেই আছি, শুধু বাঙালি না, এটা সারা পৃথিবীতেই থাকতে পারে। অনেকে আছে হুজুকে মানুষ, হুজুকে ধরেন 5 জনে হাসতেছে, আর একজন আইসা হাসতেছে, আসলে বোঝে নাই কিছু না, শুধুমাত্র আন্দাজে হাসতেছে। এইরকম অনেক শ্রেণীর মানুষই এইরকম। এই জিহাদ কি, যুদ্ধ কি, মানে মুসলিম কি, মুসলমানের সামনে যদি সংজ্ঞায়ন করেন মুসলমান, মুসলমানের সংজ্ঞায় দেখবেন যে 15-16 আনি মুসলমানের মধ্যেই পড়ে না। এরা যুদ্ধে যাইবে, যুদ্ধ করতে যাইতে হলে কি লাগে সেটা বোঝে তারা। যুদ্ধ করতে হলে সামরিক প্রশিক্ষণ দরকার, সামরিক প্রশিক্ষণ আছে এদের। মুসলমান কি, মুসলমানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় তার মাপ নিয়ে দেখেন না কয়জন মুসলমান আছে। জিহাদ কি, জিহাদের কোনো আলোচনা আছে, কোনো প্রশিক্ষণ আছে? এদেশে যারা মুসলমান দাবি করছে এরা জন্মসূত্রে, স্বঘোষিত এবং খতনা সূত্রে, কাঁচা কথা কমু নাকি? রুনু কাটাইলে কি মুসলমান হয় নাকি? মুসলমান ঘরে জন্ম নিলে কি জন্মসূত্রে মুসলমান হয় নাকি? মুসলমানের সংজ্ঞা আছে। মুসলমান হওয়ার শর্ত হইলো কলেমা। এই কলেমার 3টে শর্ত আছে, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, এইটা অনুসারে কাজ করা, তাহলে সে মুসলমান বা মোমেন হবে। মুসলমান না, মোমেন না, সে যুদ্ধে যাবে, ইসরায়েলদের পরাজিত করতে যাবে, এটা মুখ দিয়ে বললেই হইলো। আন্দাজে আপনি এক জায়গায় যাইয়ে জীবনটা শেষ করে লিখবেন, জীবনের দাম নাই। আল্লাহ কি এমনি এমনি এই পৃথিবীতে আমাকে পাঠাইছে? আমাদের দায়িত্ব কর্তব্য আছে না, সেটা বুঝতে হইবে না, জানতে হইবে না? আপনি এই বোমটা আমার সামনে মাইক্রোফোন ধরছেন, এটা বুঝতে হইনি ধরেন নাই, না আন্দাজে খালি আইসা ধরছেন? আমরা যে প্রশ্ন করছেন আপনি এই বিষয়ে, আপনি পড়াশোনা করে আসেন না? আমি আজকে অমুক জায়গা যাবো, এই বিষয়ে কি কি প্রশ্ন করবে, এটা পড়াশোনা করে আসেন নাই? আর পড়াশোনা ছাড়া একজন আইসে আমরা কি প্রশ্ন করবো? তো এই বিষয়ে কোনো জ্ঞানই নাই। তো আপনি একটা যাইবেন, যুদ্ধে যাবেন, ভালো কথা, এই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে এবং যুদ্ধের গেলে যুদ্ধের প্রশিক্ষণ দরকার। আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন তার ঘরে কি পাইছে? তসবিহ পাইছে, যুদ্ধের সরঞ্জাম পাইছে, বল্লম, তীর, এগুলো পাইছে, কোনো তসবির দানা পায় নাই। ইহুদি খ্রিস্টান ব্রিটিশরা কৌশলে এই মুসলমানদেরকে ডাইভার্ট করছে, ডাইভার্ট করে ভিন্ন খাতে প্রবাহিত করে তাদের হাতে তসবিহ ধরাই দিছে। আর বলছে নামাজ নামাজ নামাজ, তসবিহ তসবিহ টেপো, সোয়াব হইব। মুসলমানরা কোনায় যাইয়া বৈশা রয়েছে, তসবিহ টেপে আর আল্লাহ আল্লাহ করে, হ্যাঁ, সোয়াব হইব। আর এরা হাতে অত্যাধুনিক অস্ত্র। এখন আপনি এই তসবিহ টেপতেছেন, ওদিকে 47 দিয়ে দেশে ফায়ার করিয়া, তাইলে আপনার কোনটা শক্তিশালী? আল্লাহ নবীকে তসবিহ গুনছে? হেরা আমলে খোলা ফেরা সেদিনের জবানে তসবিহ দেখাইতে পারবেন আমারে? ছিল ঢাল, তলোয়ার, যুদ্ধ অস্ত্র। এই রাজার বাকিরে দেখবেন যে সুন্নাতি হারা শরীর ভরিয়া লাইছে, খালি মানে সুন্নাত, মাথায় তলোয়ার নাই। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার তলোয়ার কই? এটা রাখা কি সুন্নাত হইব না? আল্লাহ আপনি সুন্নাত প্রতিষ্ঠা করেন, আমরা আন্তর্জাতিক সুন্নাত প্রতিষ্ঠা কেন্দ্র, তা মাথার তলোয়ার দেখো, তলোয়ার নাই তো, ভুলেই গেলাইছে। জিহাদ নাই, জিহাদের বাড়ি ধারে নাই, কোনো আলোচনা নাই। তারা কি করে? যুদ্ধে যাইবে। প্রশিক্ষণ ছাড়া তুই যুদ্ধে যাইয়ে জীবনের খুয়াবি? জীবনের দাম নাই। আপনার মতে তাহলে কি এই যে পূর্ণ সারা বাংলাদেশে পূর্ণ বর্জনের যে ডাক দিয়েছে, এটা কি আপনার মতে সঠিক বলে মনে করেন কিনা? পণ্য বর্জন করতে হলে আগে এই পণ্যের অ্যাবসেন্সে, এগেনস্টে আপনি কি করবেন সেটা আপনি ধরেন এই সাংবাদিকতা করেন, হ্যাঁ, আর সাংবাদিকতা পেশা আপনি বাদ দেবেন, তো এটা বাদ দিয়ে করবেন নাকি চুরি করবেন? এর বাদ দিয়ে আপনি আরেকটা পেশা রেডি করতে হইবে না, যে আপনি রিক্সা চালাইবেন নাকি সচিবালয় সচিব হইবেন? এটা একটা তৈরি করতে হবে না? আপনার অ্যাবসেন্সে একটা কিছু রেডি করতে হবে না? আপনি আইসাই একটা জিনিস বন্ধ করে দিবেন। ইহুদি খ্রিস্টানরা দীর্ঘদিন ধরে এই মার্কেট তারা দখল করছে, সারা বিশ্বের মার্কেট তাদের দখলে, এই মার্কেটের নেতা তারা, এত কোয়ালিটি সম্পন্ন। আপনি একটা পণ্যের উদাহরণ দেন, এই যে আপনি একুয়াফিনে পানি, আপনি দেখান তো একুয়াফিনে পানির সামনে আর একটা পানি আছে কিনা, এত পিউরিফাই পানি আছে কিনা?
আর এটা মানুষের দরকার না জীবন ধারণের জন্য পানির আমরা জানি কিনলে পানি বাংলাদেশের সব পানি সেটাও ইসরায়েলের, আন্দাজে প্রশ্ন করেন না, কিনলে এখন আপনি সবই সেটাই বলছি, কিনলে পানি এটাও হচ্ছে। বাদ দিবেন, কয়টা বাদ দিবেন? ইহুদিদের পণ্য এই ফেসবুক যে লাইভ দিয়েছেন নাকি, এই মোবাইল কেটা বানাইছে, কম্পিউটার কেটা বানাইছে, সফটওয়্যারের মালিক কেটা, এই যুদ্ধ বিমান কিনবেন মালিক কেটা, একাগো পণ্য কয়টা বাদ দেবেন আপনি? এই যে যুদ্ধের সরঞ্জাম দিয়ে অস্ত্র কিনবেন একাগো, এই বিদেশে ইহুদি খ্রিস্টানদের ব্রিটিশদের আমেরিকার পণ্য ছাড়া আপনি চলতে পারবেন? এখন আপনার মতামত কি, এটা ঠিক হচ্ছে? হ্যাঁ বুঝছি, এরা যে সঠিক শিক্ষা পাইতে হবে, সঠিক শিক্ষা দেয় না তো কেউ, সবাই যে নিজের স্বার্থ স্বার্থ যে হেনে গেলে আমার স্বার্থ থাকবে না ওই জায়গায় যায় না তো, যেখানে সঠিক কথা কই দিলে যদি মায়ের খেতে হয় ওই মায়ের জায়গা যায় না তো কেউ, সবাই পিঠ বেজানো কথাবার্তা বলতেছে সব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এই ভিডিও ক্লিপটি দেখলেন। আসলে এটি বাংলাদেশের একজন নাগরিক, তাকে যখন সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি পণ্য বয়কট নিয়ে কি বলতে চান, আসলে তার কথার মধ্যে যুক্তি আছে, সেজন্য তো আমরা এই ভিডিওটা তৈরি করতে বাধ্য হয়েছি। আসলে কি একজন দেশ, একটি দেশ এইভাবে প্রতিবাদ করে থামাতে পারবে কিছু? যখন মিয়ানমারে গন্ডগোল হয়েছিল তখন বাংলাদেশের হাতে শক্তি ছিল, তখন কি বাংলাদেশের জনগণ কিছু করতে পারছিল? তখন তো কোনো সেখানে পাসপোর্ট ছিল না, ভিসা ছিল না, বিনা পাসপোর্টেই মিয়ানমারে যেতে পারতো আম জনসাধারণ। তখন কেন যায়নি আম জনসাধারণ? আসলে এরকম প্রতিবাদ দিয়ে যে কোনো লাভ হবে না, এটাই বাস্তব। সমাধান আসার মাধ্যম একটাই, সেটা হলো প্রত্যেকটি দেশের সামরিক শক্তি স্ট্রং করতে হবে। আর যারা বলছে ভিসা দিয়ে দেও, ব্যবস্থা করে দেও, যুদ্ধ করব, আসলে সে কি ভালো করে ট্রেনিং নিয়েছে যুদ্ধ করার জন্য? সে কি করে যুদ্ধ করব? এসব আবেগ দিয়ে দেশ বিজয় করা যায় না, আবেগ দিয়ে কখনো দেশ স্বাধীন করা যায় না। আসলে ট্রেনিং লাগবে, প্রশিক্ষণ লাগবে, অস্ত্র চালানোর প্রশিক্ষণ লাগবে, কি করে যুদ্ধ করতে হবে সেটারও প্রশিক্ষণ লাগবে, ট্রেনিং নিতে হবে, তারপর গিয়ে না আপনি যুদ্ধ করবেন। আপনি তো ভালো করে কোনো মেশিনই চালাতে পারবেন না, আপনি কিভাবে যুদ্ধ করবেন? এসব আবেগ নিয়ে দেশ বিজয় করা যায় না, শুধু বাড়ির পাশে বসে বসে হাল্লা করা যায়। আসলে এই ব্যক্তির কথা যুক্তি সম্বন্ধ ছিল, সেই জন্য আমরা ওই ব্যক্তির কথাগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়েছি আর আপনাদেরকে শুনিয়েছি। আসলে সর্বপ্রথম আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, আর আমাদের দেশের সরকারকেই বলতে হবে যে আপনি কথা বলুন। আমাদের দেশের সরকারকে ধরতে হবে। যখন আমাদের দেশের সরকার, আমাদের দেশের গভর্নমেন্ট কথা বলবে, তখন না গিয়ে কিছু হবে। আম জনসাধারণ, লক্ষ লক্ষ আম জনসাধারণ যদি কিছু বলে কোনো লাভ হবে না। সেজন্য আম লক্ষ জনসাধারণ লাভ হবে কখন? যখন আমাদের দেশের যারা ক্ষমতায় বসে আছে তাদেরকে ধরতে হবে। তখন গিয়ে তারা যখন কিছু বলবে, পদক্ষেপ নেবে, তখন গিয়ে তাদের মাথায় ঢুকবে। আশা করি আপনারা এই ভিডিও বানানোর আজকে সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।